এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন রাজনীতিকরাও। সেই তালিকায় সাংসদ দেব, মন্ত্রী শশী পাঁজার পর এসআইআর শুনানিতে মঙ্গলবারই ডাক পেয়েছিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আর বুধবার শুনানিতে ডাক পেলেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পরিবারের ৮ সদস্য। শওকত মোল্লার দাবি, তার ৯০ বছরের মাকেও ডাকা হয়েছে, ভাই, বৌদি ও পরিবারের সকল সদস্যকেই ডাকা হয়েছে। এভাবে সাধারণ মানুষের হয়রানির জন্য কমিশনকে নিশানা করে তীব্র ধিক্কার জানান বিধায়ক। দেখুন, গতকাল আমার পরিবারের প্রায় ৮ জনের নামে নোটিশ এসেছে। আমার বৃদ্ধ মা, যার বয়স প্রায় ৯০ বছর, সেই মায়ের নামে নোটিশ, আমার বোনের নামে নোটিশ। সেন্ট্রাল ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারকে কাছে প্রশ্ন, আপনার নিজের বাড়িতে যদি আপনার কোনো বৃদ্ধ মা বাবা যাদের বয়স ৯০-৯৫ যদি থাকতো, আপনি তাদের নোটিশ পাঠাতে পারতেন, তাদের হেয়ারিং লাইনে দাঁড় করাতে পারতেন। আমরা তীব্র নিন্দা করছি। পাল্টা অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে নিশানা বিজেপির। কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা যাতে করা যায় তার সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেটার জন্য এই যেখানে ছোটখাটো ভুল ত্রুটি, নামের ভুল, অন্যান্য বিভিন্ন সম্পর্কের ভুল, তার জন্য এই হিয়ারিং এ নোটিশ। শওকত মোল্লা নামে নোটিশ এসছে বলে তিনি এভাবে আক্রমণ করছে, কিন্তু আমাদের এই জেলার জেলা সভাপতি সহ রাজ্যের তাবড়ো তাবড়ো নেতা সহ তার পরিবারের নামে হিয়ারিং এ নোটিশ এসছে। তৃণমূল সহ শওকত মোল্লার উচিত ছিল নির্বাচন কমিশনকে সাহায্য করা, সেটা না করে এনারা চেয়েছিল যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, অবৈধ ভোটারদের রেখে বছর বছর নির্বাচন জেতা যায় আর লুটে পুটে খাওয়া যায়। সেটা যখন বাধা তৈরি হচ্ছে তখন এই আক্রমণ করছে। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে ডাক পেলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের একসময়ের বেতাজ বাদশা বর্তমানে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম প্রতিবাদে সরব। সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, বিজেপি চক্রান্ত করছে বলে দাবি তাঁর। নোটিশটা বড় কথা নয়, মানুষকে যেভাবে হয়রানি করছে নির্বাচন কমিশনার আর বিজেপি সম্পূর্ণভাবে চক্রান্ত করে এই ধরনের হ্যারাসমেন্ট গোটা বাংলার মানুষ। আমি দেখছিলাম যে 1,38,00,000 মানুষের এই ধরনের নোটিশ আসছে। ইতিমধ্যে যা নোটিশ এসছে দেখছি প্রায় 28 লক্ষ মানুষের নোটিশ এসে পৌঁছেছে, কিন্তু এখনও 1 কোটিরও বেশি মানুষের নোটিশ আসবে। এটা সম্পূর্ণভাবে হয়রানি ছাড়া কিছু নেই। এসআইআর এর শুনানি পর্বে প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভ অব্যাহত। কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজ্যবাসীর। হরিপদ মণ্ডল ও রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।